ও মা, মা, আমাকে কটা খেতে দাও তো। দাঁড়া বাবা, একটু বস, আমি খাবার দিচ্ছি। এই নে বাবা, তোর খাবার। হ্যাঁ দাও। জানো তো মা, এবার সবার জমিতে ফসল অনেক ভালো হয়েছে। এবার আর গ্রামের কাউকে কষ্ট করতে হবে না। যা, বিধাতা তাহলে আমাদের ওপর দয়া করেছে। মা, আমি তাহলে আসি। ও মহিদ্দা, মহিদ্দা, কিছু কি শুনেছো? কি শুনবো রে বলাই? আবার কি হলো? সবই তো ঠিকই ছিল। হ্যাঁ গো দাদা, সবই তো ঠিকই ছিল, কিন্তু কিন্তু কি রে বলাই? এই কিন্তু কিন্তু না করে সঠিক কথাটা সোজাসুজি বল দেখি। এই আকাশের অবস্থা দেখো। গ্রামের লোকেরা বলা বলি করছিল আজকালের মধ্যেই নাকি প্রবল জোরে বৃষ্টি শুরু হবে। কি বলছিস? বৃষ্টি? তাহলে তো অনেক বিপদ হয়ে যাবে। মাঠের ফসল তো এখনো পাকলো না। বলাই, চল চল, এখনই গ্রামের সকলের সাথে বসে কথা বলতে হবে। চল চল। হ্যাঁ গো দাদা, ঠিকই বলেছো। চলো চলো যাই। কি হয়েছে রে মোহিত? আমাদের সবাইকে ডাকলি কেন? ডাকলাম কি আর সাধে গো দাদা? আজকালের মধ্যে নাকি প্রবল বেগে বৃষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো শুনছি। তাহলে এখন কি করা যায় দাদা? মাঠে সোনালী ফসল হয়েছে, তা যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায়? হায় হায়, এ কি হলো? আকাশ যে পুরো কালো মেঘে ভরে গেল। মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস মোহিত। যাও যাও, সকলে এবার ঘরে যাও, এখনই বৃষ্টি আসবে মনে হচ্ছে। মা, এবার কি হবে আমাদের? বৃষ্টি হলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। মোহিত দাদা, আরে ও মোহিত দাদা, বাইরে এসো। হ্যাঁ, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো দাদা। কি বলছিস বলাই? হ্যাঁ গো দাদা, গ্রামের সকলে অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর মাঠের সব ফসলও নষ্ট হয়ে গেছে। হায় হায়, হে বিধাতা, তুমি আমাদের এ কোন বিপদে ফেললে? কাল বৃষ্টির পর থেকে গ্রামের লোকজন সবাই অনেক অসুস্থ হয়ে পড়েছে। কাল রাতে নাকি বিষাক্ত বৃষ্টি হয়েছে গো দাদা। কি বলছিস? চল তো, সবাইকে দেখে আসি। চল চল। হ্যাঁ দাদা, চলো চলো। দেখো মোহিত দাদা, বাবার কি হয়েছে? বাবার সারা গায়ে কি যেন বের হয়েছে। বাবা কোনো কথাও বলছে না। তাই তো দেখছি। বলাই, এই বলাই, যা তো গ্রামের কবিরাজ মশাইকে ডেকে আনতো। হ্যাঁ গো দাদা, আমি যাচ্ছি, কবিরাজ মশাইকে ডেকে আনছি। ওই তো কবিরাজ মশাইয়ের বাড়ি। যাই যাই, তাড়াতাড়ি যাই। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, বাড়িতে আছেন? কে গো বাবা তুমি? আমাকে কেন ডাকছো? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার কিছু হয় না গো কবিরাজ মশাই। গ্রামের সকলে অনেক অসুস্থ হয়ে পড়েছে গো। কি বলছো? কি হয়েছে সবার? জানি নে গো, তাই তো তোমাকে নিতে এলাম।
চলো চলো, আমার সাথে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। কবিরাজ মশাই, আপনি এসেছেন? দেখেন না সবাই কেমন অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ তাই তো দেখছি। দাঁড়া বাবা, আমি দেখছি। এ তো অনেক খারাপ একটা অসুখ। এই অসুখ সারানো আমার পক্ষে সম্ভব না। কি বলছেন কবিরাজ মশাই? এই অসুখ সারানোর কোনো কি উপায় নেই? হ্যাঁ গো বাবা, এই অসুখ সারাতে হলে ওই সোনালী পদ্ম ফুল লাগবে। সোনালী পদ্ম ফুল? কিন্তু সেই পদ্ম ফুল কোথায় পাওয়া যায় কবিরাজ মশাই? ওই ফুল একমাত্র পাহাড়পুরের জঙ্গলে পাওয়া যায়। পাহাড়পুরের জঙ্গল? হ্যাঁ গো, পাহাড়পুরের জঙ্গল। সেইখানেই ওই সোনালী পদ্ম ফুল ফোটে। ওই ফুল ছাড়া গ্রামের লোকেদের বাঁচানো যাবে না। আমি যাব ওই সোনালী পদ্ম ফুল আনতে। না, আর পারছি না। আর কত দূর ওই পাহাড়পুরের জঙ্গল কে জানে। কে গো তুমি? তোমাকে এমন কেন দেখাচ্ছে? কে কে কথা বলে? সামনে এসো। এই যে আমি, এইদিকে তাকাও গো, আমি মালা গো। মালা? কিন্তু তুমি পাখি হয়ে কথা কি করে বলছো? আমি কথা বলতে পারি গো, তা তোমার কি হয়েছে? এক বিষাক্ত বৃষ্টির কারণে আমাদের গ্রামের সকলের দেহে এক মরণ ব্যাধি হয়েছে গো। তাই আমি যাচ্ছি ওই দূরে পাহাড়পুরের জঙ্গলে। সেখান থেকে আমাকে সোনালী পদ্ম ফুল আনতে হবে। পাহাড়পুরের জঙ্গলে? কিন্তু সে তো অনেক দূরে গো। তুমি কি পাহাড়পুরে যাওয়ার রাস্তা আমাকে বলে দিতে পারবে গো? হ্যাঁ, তা আমি পারবো, কিন্তু সেখানে তো অনেক বিপদ। কিন্তু আমাকে যে ওই ফুল আনতেই হবে, না হলে আমাদের গ্রামের সকলেই যে মারা যাবে। কিন্তু এখনো পর্যন্ত যারা ওই জঙ্গলে পদ্ম ফুল আনতে গেছে তারা আর প্রাণ নিয়ে ফিরতে পারেনি। কিন্তু কোনো উপায় কি নেই যাতে করে ওই পাহাড়পুরের জঙ্গলে যে ওই সাপটার সাথে লড়াই করে ওকে হারিয়ে ওই ফুল আনতে পারবো? হ্যাঁ, একটা উপায় আছে। এই নাও আমার একটা পালক। আমি এই পালক দিয়ে কি করব? এই পালক তোমাকে ওই পাহাড়পুরের জঙ্গলে পৌঁছে দিবে। আর একটা কথা, এই পালক তোমাকে ওই সাপের সাথে লড়তে সাহায্য করবে। সাপের সাথে লড়তে সাহায্য করবে? কিন্তু কিভাবে এই ছোট্ট পালকটি আমাকে ওই সাপটার সাথে লড়তে সাহায্য করবে? তুমি কোনো চিন্তা করো না, সঠিক সময় সব জানতে পারবে। পাখি বন্ধু, তুমি আমার অনেক বড় উপকার করলে গো। আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো। তাহলে আমি এবার যাই বন্ধু। এই পালক, তুমি আমাকে ওই পাহাড়পুরের জঙ্গলে সোনালী পদ্ম ফুলের কাছে পৌঁছে দাও। ওই তো সোনালী পদ্ম ফুল। কিন্তু এখানে তো কাউকে দেখছি না। যাই, এখনই গিয়ে ফুলটাকে নিয়ে আসি। কে তুই? তুই আমার ফুল ছিঁড়ছিস? সাহস তো কম নয়। সাহসের কি দেখছিস? আমি তো ওই ফুল নিয়ে যাবই, সাথে তোকেও শেষ করব। তুই আমাকে শেষ করবি?
তুই? হ্যাঁ, আজই তোর শেষ দিন হবে। তোর মতো এই সামান্য একটা মানুষ কিনা আমাকে শেষ করবি? তোর আগে এখানে অনেক মানুষ এসেছিল, তারা কেউই বেঁচে ফিরে যেতে পারেনি। তুইও পারবি না। এখনই তোকে আমি খেয়ে ফেলবো। হ্যাঁ, এখন আমি কি করব? কিভাবে এই সাপটাকে পরাজিত করব? হ্যাঁ, আরে হ্যাঁ, আমার তো এই পালকটার কথা মনেই নেই। দেখি তো পালকটা বের করে। এইটা কি হলো? পালকটা তো একটা তরোয়াল হয়ে গেল। এই তরোয়াল দিয়ে আমি এই সাপটাকে মারতে পারবো। যাক, সাপটা মরে গেছে। যাই যাই, ওই ফুলটাকে নিয়ে এবার গ্রামে যাই। সবাই আমার জন্য বসে আছে। যাই যাই। এই পালক, আমাকে আমার গ্রামে নিয়ে চলো। মহিত দাদা, তুমি এসেছো? কই কই সোনালী পদ্ম ফুল কই? হ্যাঁ, আমি এনেছি। কবিরাজ মশাই, এই নিন সোনালী পদ্ম ফুল। হ্যাঁ বাবা, দাও, আমাকে ওই ফুলটা দাও। আমি এই ফুল দিয়ে ঔষধ বানিয়ে ওদেরকে খাইয়ে দেব। যাক, বিধাতার রহমতে গ্রামের সবাই সুস্থ হয়ে গেছে, আর আমাদের কোনো চিন্তা নেই।